जय भगवान भगवान श्री श्री रामकृष्ण देव की जय। जय जगन्नाथ शारदा की जय। जय जगत जननी महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय स्वामी जी महाराज जी की जय। सर्वधर्मस्वस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে আমরা ক্রিসমাস ইভের ঠিক প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আছি ভগবান যীশু খ্রিস্টের পূর্ণ অবতরণ উৎসবের প্রাক্কালে। সেই কারণে সামনের কয়েকটি মুহূর্ত ভগবান যীশু এবং রামকৃষ্ণ সংঘ পরিবারে তার কি প্রাসঙ্গিকতা এগুলো নিয়ে আমরা একটু চিন্তন করার চেষ্টা করতে পারি। তা স্বামীজি অবতার পুরুষেরা কিভাবে আসেন, কোন সময় আসেন, এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন সাধারণভাবে দেখা যায় যে এই স্পিরিচুয়াল টাইডাল ওয়েভ, আধ্যাত্মিক তরঙ্গ যেগুলো মোটামুটি 500 বছর পর অন এন অ্যাভারেজ এটা তাদের উত্থান ঘটে। বিশ্ব ইতিহাসে একজন ইন্ডিভিজুয়ালকে কেন্দ্র করে ওই তরঙ্গ উঠছে, মানে সেন্টারিং অ্যারাউন্ড অ্যান ইন্ডিভিজুয়াল। একজন মহাপুরুষ আসেন যার জীবনে ওই আধ্যাত্মিকতা, ওই দৈবিক গুণগুলো, যার কথা আমাদের শ্রুতিতে স্মৃতিতে গীতায় শ্রদ্ধায় বর্ণিত আছে, সেইগুলো রিফ্লেক্টেড হয়। আর মানুষ বুঝতে পারে যে এগুলো কথার কথা নয়, ট্রুলি প্র্যাকটিস করা যায়, আর মর্ম উপলব্ধি করা যায়। ঈশ্বর লাভ নেহাত পাণ্ডিত্যের নিজের ব্যক্তিগত যে অহমিকা সেগুলো প্রকাশের ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়ে থাকতে পারে না, ওর মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকতে পারে না। তো ওই রকম ভাবে আমরা যখন আজ থেকে 2000 বছর বা আরো বেশি সময় পিছিয়ে যাচ্ছি, তো সামাজিক অবক্ষয় যেমন ঠাকুর আসার আগে, যেমন শ্রীকৃষ্ণ আসার আগে বা অন্যান্য অবতার পুরুষ আসার আগে সেটা ঘটেছিল, ঠিক তেমনি ভাবে ওই ইহুদিদের তাদের যে পিতৃভূমি প্যালেস্টাইন, সেখানকার কথাও যখন আমরা চিন্তা করছি, একই ধরনের প্রায় প্রেক্ষিত। রোমান সাম্রাজ্যের অধীনতা, তাদের দুর্দণ্ড প্রতাপ শাসন সিজারদের, এবং একরকম ভূমিহারা হয়ে, একরকম নিজের স্বাধীনতা হারিয়ে, রাজনৈতিক স্বাধীনতা তো বটেই, তার সঙ্গে ধর্মীয় জীবন একটা বাস্তবিক দিক দিয়ে গভীর সংকটের মুখে। এই হেন অবস্থায় ঈশ্বর প্রেরিত দূত ভগবান আসছেন তার জন্যে ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। আমাদের যেমন মা চন্দ্রামণি দেবী, বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, এরা যেমন ভাবে অধীর আগ্রহে ভগবানের অবতরণের জন্য অপেক্ষমান ছিলেন, আর তাদের নিজেদের জীবন সেই রকম শুদ্ধ ছিল, পবিত্র ছিল, যে কোনো পরিস্থিতি ফেস করার জন্য, মুখোমুখি হবার জন্য তারা প্রস্তুত ছিলেন। যে কোনো ত্যাগের বিনিময়ে সত্যকে আঁকড়ে ধরে রাখবো, সত্যকে কোনো কিছুর বিনিময়ে ত্যাগ করা যায় না, এটা তারা বুঝতেন। এবং সেই ভাব অবলম্বনে নিজেদের চরিত্রকে সেই সুমহান উচ্চতায় তারা উন্নীত করতে পেরেছিলেন। আমরা এখানে সকলে জানি কোন ঘটনার প্রেক্ষিতে আমরা বলছি। তো তেমনি ভাবে দেখা যাচ্ছে এখানেও মা মেরি বা বাবা জোসেফ, তারাও অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে মোকাবিলা করে
তাদের দিন কাটাচ্ছেন। কিন্তু পরবর্তীকালে ভগবান যিশুই যেমন বলেন, ব্লেসড আর দি পিওর ইন হার্ট ফর দে শ্যাল সি গড। তো ওই দারিদ্র্যের সঙ্গে পিওরিটি, পভার্টি আর পিওরিটি একসঙ্গে সহাবস্থান করতে পারে, এইটা জোসেফ আর মেরির জীবন দেখে সারা বিশ্ব আবার চমৎকৃত হতে পারল। তো ওই ধর্মভাবকে অবলম্বন করেই তাদের জীবন কাটছে। এবং ওই সময়ে রোমান শাসক তিনি আদেশ করেছেন যে জনগণনার জন্য যে প্যালেস্টাইনের বিভিন্ন জায়গা আছে, রোমান সাম্রাজ্যের বিভিন্ন জায়গা আছে, সব জায়গার অধিবাসীদের একটা পার্টিকুলার প্লেসে ওইখানে তাদের যুথবদ্ধ হতে হবে, ওইখানে গিয়ে তাদের একসঙ্গে থাকতে হবে, তারপর পপুলেশন কাউন্ট করা হবে, সেন্সাস হবে, তারপরে আবার তারা নিজেদের জায়গায় প্রত্যাবর্তন করতে পারবে। তা গ্যালিলি, ওই প্যালেস্টাইন তখন 3টে পার্টে বিভক্ত ছিল, 3টে তার স্মলার পোর্শন। গ্যালিলি অংশে এই যে জোসেফ আর মেরির বাস, তাদের জন্য নির্দিষ্ট হয়েছে জেরুজালেম থেকে প্রায় 500 কিলোমিটার, 500 মাইল দূরে যে বেথলেহেম আছে, সেইখানে তাদের কাউন্টিং হবে এবং তাদের সেখানে অ্যাসেম্বল হতে হবে। এই প্রচন্ড শীতের মধ্যে এত শারীরিক মানসিক কষ্ট সহ্য করে নাজারেত থেকে তারা এত দূরে গেছেন, গিয়ে সেখানে কোথাও মাথা গোজার জায়গা নেই এবং শেষমেশ অনন্যোপায় হয়ে একটা গোয়াল ঘরে আশ্রয় নিয়েছেন। এবং তাৎপর্যপূর্ণভাবে এই গোয়াল ঘরেই ভগবানের অবতরণ হচ্ছে। এই ক্রিসমাস ক্যারলগুলোতে খুব সুন্দরভাবে ভগবানের অবতরণের যে প্রেক্ষিত, তার যে ছবি, সেগুলো সুন্দরভাবে বর্ণিত আছে। হ্যাঁ, আস্তাবল। All is bright round yon virgin mother and child, holy infant so tender and mild, sleep in heavenly peace, sleep in heavenly peace. ঠাকুরের সমাধি হয়েছিল, মেরির কোলে যিশু শুয়ে আছেন, বালক যিশু। সেই বালক যিশুর মুখে যে অদ্ভুত পবিত্রতা আমরা দেখি, যে ছবিটি আমাদেরও মঠ মিশনের বিভিন্ন সেন্টারে, প্রার্থনা মন্দিরে রক্ষিত থাকে এবং ওই ক্রিসমাস ইভে পুজো হয় বিভিন্ন জায়গায়। তো সেই পবিত্রতা, এটা নিঃসন্দেহে ভগবান যখন আসেন তার অবতার পুরুষদের সাধারণ একটা কমন ফেসার, প্রত্যেকের ক্ষেত্রে হোলি ফেস। আর সেই পবিত্রতা যখন ভক্ত প্রাণে সঞ্চারিত হয়, সবাইকে গিয়ে যখন স্পর্শ করে, তখন স্বাভাবিকভাবে পরিমণ্ডলটাও একইভাবে সেই আধ্যাত্মিক ভাবে পরিপূর্ণ হয়ে যায়। তখন সাইলেন্ট নাইট হোলি নাইটে কনভার্টেড হয়। সাইলেন্ট নাইট, হোলি নাইট, shepherds wake at the sight, glories stream from heaven afar,
শেফার্ডস, ওই মেষপালক একদল, ওই শীতের রাতে তারা একটা আগুন জ্বালিয়েছে, আর তাদের যে রয়েছে, গৃহপালিত পশু রয়েছে, সেটাও রক্ষণাবেক্ষণ করবে। তারা বাইরের উন্মুক্ত প্রান্তরে তারা বসে আছে। তা হঠাৎ করে দেখতে পাচ্ছে আকাশ থেকে যেন জ্যোতির ধারা নেমে আসছে। তারা সবাই স্বাভাবিকভাবে চমকে উঠছে। তো দেবদূত এসে তাদের আশ্বস্ত করছেন যে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। ওই অভয় দাওয়া, অভয়ং সৎপাশং শুদ্ধির। তো দেবদূত এসে তাদের আশ্বস্ত করছেন তোমাদের ভয়ের কোনো কারণ নেই। পৃথিবীতে স্বর্গরাজ্য যিনি স্থাপন করবেন, তিনি এই মুহূর্তে নেমে এসেছেন, আসছেন, আর তোমাদের পরিত্রাণের পথ তিনিই খুঁজে দেবেন। তো সেই কারণে shepherds quake at the sight, আর তারপরে heavenly his host sing hallelujah, জয়ধ্বনি। ওই যারা দেবদূত সেই বিজয় বার্তা নিয়ে আসছেন, ঈশ্বর আসার আগেই তার বার্তাবাহক যারা, তারা এসে সব ব্যবস্থাপনা করে দিয়ে যাচ্ছেন। ইউ গেট প্রিপেয়ার্ড, তোমাদের দিক থেকে মনের প্রস্তুতি তৈরি হোক, তাহলে ভগবান যাতে তোমাদের হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত হতে পারেন। ওই ঠাকুরের গল্পেও কথামৃতে যে পদ্মলোচন কথা আছে, যে কিনা মন্দিরে প্রতিষ্ঠা হয়, মন্দির পরিষ্কার হয়নি, তাদের নোংরা রয়েছে, বিষ্ঠে রয়েছে, পোকা চামচিকে এসব রয়েছে, তার মধ্যে হঠাৎ করে সে শঙ্খ বাজিয়ে বসে আছে। তো তারপরে পাড়ার লোকজন এসছে এবং এসে এক্সপেক্ট করেছে এখানে দেবতার প্রতিষ্ঠান হয়েছে, পুজো হবে, তারপর দেখছি কিচ্ছু নেই, একটা পাগলামি চলছে। এই অবস্থা যেন না হয়, আমাদের হৃদয়ে যেন যে ভগবান আসছেন নিশ্চিত, তার আশ্রয় যেন আমরা দিতে পারি, তাকে যেন বরণ করতে পারি। পিওরিটি, পবিত্রতা, ধৈর্য, অধ্যবসায়, সত্যানুরাগ, এই গুণগুলো নিয়ে, তার জন্য দেবদূত সবাইকে প্রস্তুত হওয়ার জন্য বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে জনক জননী জোসেফ আর মেরি, তাদের দিক থেকে সেই স্যাক্রিফাইস, সেই প্রস্তুতি তাদের দিক থেকে নিশ্চিতভাবেই ছিল। স্বামীজি আর্য শব্দের অর্থ বলেছেন সৎ সন্তান কামনার ফলে জাত। এখানেও সেই পেনেন্স, সেই তপস্যার ভাব আমরা দেখতে পাচ্ছি দুজনের মধ্যে সমানভাবে প্রকাশিত হয়েছিল। যেমন ভাবে ঠাকুর আসার আগে যে অদ্ভুত দিব্য দর্শনগুলো মা চন্দ্রামণি দেবী বা বাবা ক্ষুদিরাম লাভ করেছিলেন, সেটা গয়াধামই হোক বা এখানে কামারপুকুরে হোক, ব্রহ্মা থেকে শুরু করে হাজারো দেবতা এসছেন, বা এল্লাপুকুরের পাশেই হোক, তো ভেতরে বাইরে একটা জায়গায় সামঞ্জস্য স্থাপন হচ্ছিল। তো সেই সামঞ্জস্য স্থাপনের কথাই আসলে যিশুর জীবনে নাকি বলা হচ্ছে। বাইবেল বলছে যিশু হচ্ছে দেবতা আর মানব একসঙ্গে, আর তার ফলে ওই স্বর্গ আর মানুষের যে পৃথিবী, এই পৃথিবী আর স্বর্গের মধ্যে একটা অদ্ভুত যোগসূত্র রচনা করছেন ধর্মাবতার ভগবানের পুত্র যিশু স্বয়ং। সুতরাং তার আবির্ভাবে এই লক্ষণগুলো বোঝা যাবে, এটা নিশ্চিত। প্রত্যেকের ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ আসার সময় হয়েছিল, বুদ্ধ আসার আগেও হয়েছিল। এই অলৌকিক অনুভবগুলো যারা প্রস্তুত, তাদের কিন্তু ওই সময় হয়ে থাকে। Silent night, holy night, wondrous star, lend thy light, with the angels let us sing.
Son of God, love's pure light, radiant beams from thy holy face, with the dawn of redeeming grace. Jesus, Lord and thy Jesus, Lord and thy Christ the Savior is born. Christ the Savior is born. এইভাবে ভগবানের অবতরণ হচ্ছে এবং তার যে ডিভাইন মিশন ফুলফিলমেন্ট সেটার জন্য যে কাজের জন্য তিনি আসবেন এসছেন সেইটাও দেখা যাচ্ছে চারদিকে লক্ষণগুলো খুব পরিস্ফুট। এই ধর্মের অবক্ষয় যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এই ধর্মের গ্লানি তার লক্ষণ চতুর্দিকে পরিস্ফুট। কিভাবে না, মানে খুব প্রত্যেকটি পদেই এই বিপদের আপদের আশঙ্কা পরিষ্কার বোঝা যাচ্ছে। রাজা হেরোদের কাছে গিয়ে এই প্রাচ্য থেকে একজন পণ্ডিত এসছেন, তারা তাদের জ্যোতিষ টতিষ গুনে টুনে দেখেছেন যে না, পৃথিবীকে উদ্ধার করবেন যিনি, ভগবানের পুত্র, ইহুদিদের রাজা এখানে জন্মগ্রহণ করেছেন, সুতরাং তাকে দর্শন করতে হবে, তিনি এখানেই আছেন, বেথলেহেমেই আছেন। তো কি ব্যাপার, কিভাবে করে তার দর্শন পাওয়া যায়? হেরোদের কাছে গিয়ে তারা জানতে চাইলেন। হেরোদ বললেন, আমি তো জানি না, কিন্তু আপনারা খুঁজে দেখুন, আপনারা জানতে পারলে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের পশ্চাৎধাবন করব, করে গিয়ে তার পায়ে আমার প্রণাম জানিয়ে আসবো। তো ধর্মের গ্লানি কিভাবে হচ্ছে, এটা যখন মানে জ্যোতিষীরা বলেছেন তাদের গণনা নির্ভুল হবে, এই বিশ্বাসের বশে হেরোদ এত আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে যত শিশু আছে রাজ্যের সবাইকে ওই কংসের মতোই ইনস্ট্রাকশন, ইমিডিয়েট ইনস্ট্রাকশন হয়ে গেছে, সবার একেবারে প্রাণ হরণ করতে হবে, সবাইকে প্রাণে মারতে হবে। কেননা এরা যদি থাকে, এদের মধ্যে একজনও যদি থাকে, তাহলে তার টেনশন কাটবে না, তার রাতের ঘুম আর হবে না। কেননা এই তো পরে ইহুদিদের রাজা হবে এদের মধ্যে একজন, তাহলে আমার সিংহাসন কোথায় যাবে? এই হচ্ছে অবস্থা। রাজ্যের শাসক যিনি, তার ক্ষেত্রে চরিত্রের এহেন অবনমন হয়েছে, তার এমন বুদ্ধি হয়েছে স্বার্থমুখী, তো ফলে বোঝা যায় কোন অবস্থায় ভগবান অবতীর্ণ হচ্ছে। যাই হোক, পণ্ডিতেরা এলেন, যিশুর মুখ দর্শন করলেন, তারা সব মতলব বুঝে গেছেন হেরোদের, তারা আবার নিজের মতো করে প্রত্যাবর্তন করলেন। যিশু বড় হন এবং হবার সঙ্গে সঙ্গে যেমন হয় সামথিং এক্সট্রাঅর্ডিনারি, একটু কিছু তো ব্যতিক্রমী দেখা যাবেই প্রত্যেকের ক্ষেত্রে। বুদ্ধের ক্ষেত্রেও যেমন দেখা গিয়েছিল, আর রাজা রামচন্দ্রের ক্ষেত্রেও যেমন হঠাৎ করে বৈরাগ্যের জাগরণ হয়েছিল, অধ্যাত্ম রামায়ণে যেমন পাই, তো তেমনি ভাবে এখানে ভগবান শ্রীরামকৃষ্ণের কথা তো বটেই। প্রতি মুহূর্তেই তার ক্ষেত্রে অ্যানালিটিক্যাল বেন্ড অফ মাইন্ড, মন সবসময় বিশ্লেষণে নিরত আছে, ভেতরে কি আছে, অন্তর্দৃষ্টি। আবৃত্ত চক্ষু শব্দটা ব্যবহৃত হয়েছে কঠোপনিষদে। তো সেই আবৃত্ত চক্ষু যিশু, তিনি ওখানে জেরুজালেমের মন্দিরে, ইয়াভে মন্দিরে গেছেন, গিয়ে দেখছেন এখানে কোথায় ধর্মের কথা হবে, ভগবানের কথা হবে না, ধর্মের নামে ব্যবসা চলছে। এই টাকা কড়ি কি করে উপার্জন করা যায়,
কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন দিয়ে তার বিনিময়ে কি করে অর্থ কামাই করা যায়, এইটারই পথ উদ্ভাবন করে চলেছেন পুরোহিতেরা। সঙ্গে সঙ্গে গর্জন করছেন যিশু। পরবর্তীকালে মানে পরের অবতারে, শ্রীরামকৃষ্ণ অবতারেও আমরা দেখতে পাই এই ঘটনাগুলোর সঙ্গে যিশুর এই বাল্য কৈশোরের এই ঘটনাগুলোর সঙ্গে অদ্ভুত সাদৃশ্যতা রয়েছে। পণ্ডিতদের মধ্যে তর্ক চলছে, শাস্ত্র বিচার চলছে, মূল তার কোথায় নিহিত আছে, কেন এগুলো করা হচ্ছে, ঈশ্বর লাভ যে আমাদের জীবনের মূল উদ্দেশ্য, এই কথাগুলো ভুলে গিয়ে শুধুমাত্র অবান্তর তর্কযুদ্ধে তারা ব্যাপৃত হয়ে আছেন। গীতায় ভগবান বলছেন বাদঃ প্রবদতামহম, যে অত নৈয়ায়িকদের কচকচানি এগুলোর মধ্যে আমি নেই। যেখানে যে শাস্ত্র আলোচনায়, যে তর্ক বিচারে সত্য প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে বাদ, এবং তার মধ্যেই ভগবান আছেন। আনফরচুনেটলি পাণ্ডিত্যের জন্যে, লোক সমক্ষে নিজের মান প্রতিষ্ঠার জন্যে যখন আমরা এরকম তর্ক বিচারে প্রবৃত্ত হই, তখন ভেতরের যে উদ্দেশ্য, অন্তর্নিহিত উদ্দেশ্য সব ভুলে যাই। বেদান্ত সারেও সেই কারণে বারবার সাবধান করে বলা হচ্ছে অধিকারী সম্বন্ধ, বিষয়, প্রয়োজন, এই চারটে জিনিস যেন আমাদের শাস্ত্র পাঠ হোক, আলোচনা হোক, সব ক্ষেত্রে আমরা যেন ভালো করে তলিয়ে দেখি, যাচাই করে নিই কোনটা আমার জন্য প্রয়োজন, কোনটা আমার জন্য নয়। যাচাই করে নিবি, ঠাকুরের কথাতেও আছে। আর ও আমাদের মধ্যে একটা কথা হয়ে গেল, আর তুমি না যা মোড়ো বাদ দিয়ে নিও, এই কথাগুলো বলা শ্রীরামকৃষ্ণের এই কারণে, সবাই সবকিছুর অধিকারী নয়। তো যাই হোক, এখানে অবশ্যই ধর্ম তত্ত্ব যারা ব্যাখ্যা করছেন, ধর্ম পুরুষ হিসেবে যারা মানুষের মধ্যে পরিচিত, তারা অবান্তর আলোচনা করবেন আর তর্কযুদ্ধে প্রবৃত্ত হবেন, এগুলো তো অভিপ্রেত নয়। তা এইখানে দাঁড়িয়ে যিশু, বালক যিশু গিয়ে তাদের মধ্যে মত সমন্বয়ের চেষ্টা করছেন, এবং সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঠাকুরের জীবনে রয়েছে। পরবর্তীকালে ম্যাক্স মুলার যখন জানতে পেরেছিলেন, তখন ইনি একটুখানি ঠাট্টাও করেছিলেন, কিন্তু এই প্রসঙ্গে বা লীলা প্রসঙ্গকারের মন্তব্য আছে যে আমরা নাচার, আমরা নিজেরা যেগুলো দেখেছি এবং শুনেছি সেগুলো থেকে কোনোভাবে ডিভিয়েট করতে পারি না। ম্যাক্স মুলারের বক্তব্য ছিল যে এটা খানিকটা বোধহয় ইমিটেট করা হয়েছে। যাই হোক, ভিন্ন কথা। তো এই একটা সামঞ্জস্য শ্রীরামকৃষ্ণ জীবনের সঙ্গে নিশ্চয়ই যিশুর জীবনেও ছিল। তা দিন চলে যাচ্ছে, কিন্তু ভগবানের যেমন ইচ্ছে, তার সঙ্গে তার সন্তানের ইচ্ছে, তার ঈশ্বরের পুত্রের যে ইচ্ছে, এটা তো এক জায়গায় গিয়ে মিলবে, কনকারেন্স হবে। সেইটা হলো গিয়ে কোথায়? যখন অকালে যিশু তার বাবাকে হারালেন। তো বাবার শরীর চলে যাওয়ার পরে সংসারের গুরুদায়িত্ব এসে পড়েছে ঘাড়ে। কি করতে হবে না, তিনি আবার ছুতোর মিস্ত্রির কাজ শুরু করলেন। কিন্তু ওই কাজ করছেন, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে তিনি অন্তরের গভীরতম দেশ থেকে একটা আবেদন শুনতে পাচ্ছেন, ভেতর থেকে তুমি ভেতর থেকে দিলে ভীষণ নাড়া। তো ভেতর থেকে একটা অদ্ভুত ভাবে তিনি একটা কিছুর ভেতরের কোনো কিছু চাহিদা পূরণের জন্য, শূন্য স্থান পূরণের জন্য তাগিদ অনুভব করছেন। জর্ডান নদীর তীরে গেছেন, তার দূর সম্পর্কের আত্মীয় ওখানে রয়েছেন, জন রয়েছেন, তার সঙ্গে ঈশ্বর প্রসঙ্গ করেছেন, ইন্সপায়ার্ড হয়েছেন, হয়ে তারপর জনের কাছে আবার দীক্ষাও নিয়েছে। ওই সময়টার মাঝের একটা বড় অংশ ঠিক কি করেছিলেন যিশু আমরা জানি না, এবং অনেকেই বলে থাকেন যে ভারতবর্ষে এসেছিলেন, এসে যোগ সাধনা করেছিলেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেহেতু এগুলো কোনোটাই রেকর্ডেড নয়, এটা বিতর্কের একটা জায়গা, মিস্ট্রির একটা জায়গা রয়ে গেছে। তো যাই হোক, এইভাবে আমি ঠিক গতানুগতিকতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখবো না, আমি এর বাইরে যেতে চাই, দেখতে চাই বিশ্ব জগতের নেপথ্যে কি আছে। এই ইনকুইজিটিভ বেন্ট অফ মাইন্ড নিশ্চয়ই একেবারে যিশুর জীবনের প্রারম্ভিক লগ্ন থেকেই তার মনের সঙ্গী হয়েছে। Joyful and triumphant, O come me to Bethlehem.
come let us adore him. Oh, come let us adore him. Christ the Lord. Sing voice of angels, sing in exaltation, oh, sing all ye citizens of heaven above. Glory to God, all glory in the highest. Oh, come let us adore him. Oh, come let us adore him. Oh, come let us adore him. Christ the Lord. যাই হোক, এর পরের ঘটনাগুলো তো কম বেশি আমাদের সবার জানা আছে। হিস্টোরিক্যাল এভিডেন্স যেমন রেকর্ডেড যেমন যেমন আছে, যিশু এসে মুক্ত কণ্ঠে তার মানুষের স্বাভাবিক চাহিদা কোথায়, কিভাবে ভগবানের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হতে পারে, কিভাবে তার স্বর্গরাজ্য তার সামনে খুলে যেতে পারে, অপকৃত হতে পারে, সেই কথাগুলো বলছেন। এবং এটার অদ্ভুত রিয়াকশন হচ্ছে। তার স্বজাতির মানুষজন যারা, তারাও গ্রহণ করতে পারছে না। রোমান সাম্রাজ্যের যারা পালক, যারা শাসক, তারাও ব্যাপারটা সেভাবে নিতে পারছেন না। এবং যেহেতু একটা অদ্ভুত মিস্টিক ল্যাঙ্গুয়েজে, ভগবানের ভাষায়, আধ্যাত্মিক ভাষায় কথা বলছেন, সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, বেশিরভাগের কাছেই গ্রহণযোগ্য হচ্ছে না। সেই কারণে অদ্ভুত একটা একাকিত্বের যন্ত্রণায় জর্জরিত হচ্ছেন যিশু। যেমন আমরা এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখতে পাই, ওরে তোরা কি কোথায় আছিস হায়, এই যে আর্তনাদ, এর পেছনে আছে সব সময় পেছনে একটা অদ্ভুত যন্ত্রণার অনুভব। আমি কিছু বলতে চাই, বোঝাতে পারি না, কার সঙ্গে কথা বলবো। বিষয়ী লোকের আবাস কলকাতায়, এত বড় সত্যগুণের আধার থাকতে পারে। ঠাকুর যখন নরেনকে দেখে এই কথাগুলো বলছেন, তার নেপথ্যের ঘটনাগুলো আমাদের নিশ্চয়ই স্মরণ করতে হবে। আমি চাইছি কমিউনিকেট করতে, আমার কথা বোঝে না কেউ। দক্ষিণেশ্বরের যারা আছে কর্মচারী, পূজারী, পুরোহিত সম্প্রদায়, এরা সবাই আমাকে ভুল বুঝছে এবং পাগলা বামুন বলে ঠেউলে দিচ্ছে, ওইরকম ভাবে তকমা লাগিয়ে দিচ্ছে। তা একই অবস্থা এখানে যীশু খ্রিস্টের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। তিনি যা বলছেন তার ভুল ব্যাখ্যা হচ্ছে। তার ইহুদি স্বদেশবাসী, তার জাত ভাই যারা, তারা এসে প্রশ্ন করছে, তাহলে আমাদের কি করণীয়? এই যে রোমানরা যে এত উৎপীড়ন করছে, আমাদেরকে রেজিস্ট করা উচিত নয়? তো যিশু বলছেন, তাহলে বলছেন, তারা প্রশ্ন করছে, এই যে সিজার আমাদের কাছে এই ট্যাক্স চান, এগুলোকে তাকে দেওয়া আমাদের বিধেয় দেওয়া উচিত। বলছেন, ঈশ্বরকে যা দেওয়ার তাই দাও, আর সিজারের যা প্রাপ্য সেটা তার কাছে যাও। এখন বলায় কি বোঝা গেল? সাধারণ মানুষের থেকে কি পাঠ উদ্ধার করবে? ফলে দুদিক থেকেই একটা অদ্ভুত সাঁড়াশি আক্রমণের মুখোমুখি হলেন যিশু। দ্রুত তার বিপক্ষে একটা অপোনেন্ট পার্টি, সো কল্ড এনিমি, একটা গ্রুপ তৈরি হয়ে গেল। তারা বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করল যিশু। যিশু নিজেকে ঈশ্বরের অবতার বলে, সন্তান বলে দাবি করেন। এটা প্রথমত একটা অত্যন্ত আপত্তিকর একটা কথা। এবং এটা একটা বিধান করতে হবে, যেহেতু তিনি ধর্ম ব্যবসার বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছেন। পুরোহিতরাও তাদের দেখতে পাচ্ছে স্বার্থ সিদ্ধি হচ্ছে না, এই লোকটা থাকলে একেবারে চরম সর্বনাশ হয়ে যাবে। সুতরাং বিহিত করতে হবে। বিহিত করার জন্য যা করণীয় তাই করা হলো। তার মুষ্টিমেয় 12 জন সন্তান, দীক্ষিত সন্তান, তার মধ্যে একজনকে ধরে, জুডাসকে ধরে সেই স্বার্থ সিদ্ধির আয়োজনটা সুচারুরূপে সম্পাদন করা হলো। পিলেটকে দিয়ে খবর দেওয়া হলো, এবং রোমান শাসক তিনি জানতেন যিশু সাধু পুরুষ, কিন্তু তারা সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে, আর বিকল্প কোনো নো অল্টারনেটিভ, নির্বিকল্প। সেই অবস্থায় পিলেটের কাছে গিয়ে বলা হচ্ছে যে না, একে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
এবং অনন্যপায় হয়ে পিলেট যে জনতার আদেশ সেটাকে মান্যতা দিচ্ছেন, এবং আরো দুজন সাধারণ যে দণ্ডে মানে অপরাধী যারা, তাদের সঙ্গে একই সময়ে একই জায়গায় ক্রুশবিদ্ধ করা হচ্ছে যিশুকে। এবং তার সেই শরীর যাওয়ার আগের মুহূর্তের অদ্ভুত প্রার্থনা আমাদের স্মরণ করায় আসলে ওইভাবেই মানুষ মৃত্যুকে বোধহয় জয় করতে পারে, মৃত্যুর পারে যাওয়া যায়, অমর হওয়া যায় ওইভাবেই। একজন পূজনীয় মহারাজ স্মরণ করছিলেন যে শরীর যাওয়ার আগের মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রার্থনা অথবা মোহাম্মদের যে প্রার্থনা, যিশুর যে প্রার্থনা, এগুলো সব সরল রেখায় পড়ে যাচ্ছে একরকম। কৃষ্ণকে আমরা জানি ব্যাধ এসে ভুল ভেবে, ভুল দেখে, হরিণ ভেবে তাকে আঘাত করেছিল, শরবিদ্ধ করেছিল, এবং সেখানে প্রাণ যায় জরা নামে যে ব্যাধ, এবং তার জন্য প্রার্থনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। একইভাবে মোহাম্মদ যে নারীর দ্বারা তারা অফার যে খাবার সেটা গ্রহণ করে তার প্রাণ গিয়েছিল, তার প্রাণ হরণ করার জন্য মোহাম্মদের অনুগামী যারা, তারা সবাই উঠে পড়ে লেগেছিল। মোহাম্মদ তাদের সবাইকে সাবধান করেছিলেন, নিবৃত্ত করেছিলেন। বুদ্ধের ক্ষেত্রেও একই রকম, চুন্দের গ্রহণ করা শূকর মাংস এটা তুলে নিয়ে বুদ্ধের শরীর চলে গেল, কিন্তু কোনোভাবেই তার যেন কোনো ক্ষতি না হয়, সে যেন সমাজের চোখে হেয় বলে প্রতিপন্ন না হয়, শাস্তি যেন কোনোভাবে তাকে ফেস করতে না হয়, তার জন্যে বুদ্ধ একই কাণ্ড করলেন। আর এই যিশুর জীবনে তো বটেই। তা এইগুলোই বোঝায় আসলে ভগবানের আশীর্বাদ সত্যি মানুষ ধারণ করতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ অবস্থায় নিজের সেই পিওরিটি অর্জন করলে। Blessed are the pure in heart, for they shall see God. এই সার্মন অন দি মাউন্ট, এটা যুগ যুগ ধরে বিশেষ করে আমাদের রামকৃষ্ণ পরম্পরায় এটা খুব অনুপ্রেরণা জুগিয়েছে। খ্রিস্টের শৈলোপদেশ, তিনি ঠিক কোন জায়গায় বসে কোন মুহূর্তে কাদের সামনে রেখে বলেছিলেন, সেইটা এখন হিস্টোরিক্যালি ট্রেস করা হয়তো এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু আমরা ম্যাথিউতে বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট, তাতে যা বর্ণনা পাচ্ছি, তো সেখানে বলা হচ্ছে, and seeing the multitudes he went up on a mountain, and when he was seated his disciples came to him, then he opened his mouth and taught them. অনেকগুলো সুন্দর সুন্দর এখানে উপদেশের বর্ণনা রয়েছে, কিন্তু আমরা যেগুলো মানে ভগবানের কথার সঙ্গে, যে গীতার উপদেশের সঙ্গে খুব সাযুজ্যপূর্ণ বলে যেগুলোকে মনে করি, নিত্য পাঠ্য বলে মনে করি, তার মধ্যে কয়েকটা আছে। the beatitudes, blessed are the pure in spirit, for theirs is the kingdom of heaven. তো ওই নিরভিমানিতা ইয়েতেও রয়েছে, গীতায় 16 অধ্যায়েও রয়েছে। 26টা যে সদ্গুণের কথা আছে তার মধ্যে না অতিমানিতা একটা সদ্গুণের উল্লেখ সেখানে রয়েছে, না অতিমানিতা। যস্য নাহংকৃত ভাব বুদ্ধির যস্য ন লিপ্যতে, এর উল্লেখ এই গীতামুখেই ভগবান করেছেন। কাজেই না অহংকৃত ভাব, এটা তো অবশ্যই প্রয়োজন। Blessed are those who mourn, for they shall be comforted. এই মৌন করা, অনুশোচনা, প্রায়শ্চিত্ত, অ্যাটোনমেন্ট, এটাও এই বিশেষ করে ক্যাথলিক সম্প্রদায় যারা রয়েছেন তাদের কাছে একটা আবশ্যক পালনীয় বিধি। আমি কৃতকর্ম আগে আগে যা করেছিলাম, ভুল যা করেছিলাম, সেটা ওপেনলি আমি ভগবানের কাছে সব খুলে বলতে পারি। এটা ব্যাপারটা খুব সহজ নয়, অনেক সময় আমরা খুব লাইটলি নিয়ে নিই, কিন্তু সত্যি ভগবানকে নিজের একান্ত আপন জেনে তার কাছে আমার সারাদিনের দিনেরও কর্ম আনিনু তোমারও বিচার ঘরে, আমারও বিচার তুমি করো তব আপন করে, এগুলো প্রাণ খুলে বলা খুব সহজ ব্যাপার না। তা এইটাই এখানে ভগবান বলছেন, for they shall be comforted, blessed are the meek, for they shall inherit the earth.
ইনহেরিট দি আর্ট মানে নিশ্চয়ই জাগতিক অর্থে নয়। এই জগৎ জয় করে ফেলবে মানে পাশবিক শক্তি দিয়ে, আসরিক শক্তি দিয়ে জগৎ তারা পদানত করবে, এমনটা আদপে নয়। এইগুলো স্বামীজিরও বরানগর মঠে পড়তেন। বরানগর মঠে পড়তেন কারণ তারা শ্রীরামকৃষ্ণ জীবনে এই ভাবগুলো মূর্ত হতে দেখেছেন, এবং শ্রীরামকৃষ্ণ যিশুর দর্শন করেছিলেন। দর্শন করে তার যে অনুভব, যে তদ্গত হয়ে থাকা, এইগুলো তারা প্রত্যক্ষ করেছেন। এবং আমরা জানি এখানে স্বামীজির জীবনে কিভাবে একটা টার্নিং পয়েন্টে এই ক্রিসমাস ইভ দাঁড়িয়ে আছে। আমরা অনিকেত জীবনযাপন করব, ঘরে ফিরে যাব না। অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নরহ। সেই অনিকেত জীবনযাপন করার প্রতিশ্রুতি তারা যে আঁটপুরে নিচ্ছেন, সেখানেও সেই টার্নিং পয়েন্টেও দাঁড়িয়ে আছে ক্রিসমাস ইভ। যীশু খ্রিস্টের জীবন থেকে এই অদ্ভুত ত্যাগ বৈরাগ্যের যে উপদেশ, সেইটাকে প্রাণ খুলে স্বামীজি গুরু ভাইদের সামনে বর্ণনা করে চলছেন নিরন্তর। সামনে জ্বালানো আছে আগুন, লীলা প্রসঙ্গে অদ্ভুত বর্ণনা, যে অদ্ভুত যে এই বৈরাগ্যের পরিমণ্ডল তৈরি হয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে এরা যে অঙ্গীকার করছেন আমরা আমাদের সর্বস্ব জগৎ হিতার্থে, নিজের সম্পর্কে নিজে জানার জন্য আত্মর মোক্ষার্থম নিজেরা আমরা সংঘবদ্ধ হচ্ছি, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে এই কারণেই নিজেদের কেরিয়ার ফেরিয়ার ওই আগুনেই পুড়িয়ে মারব। এই যে সংঘবদ্ধতা, এই যে বৈরাগ্যের ভাব, বলছেন গোটা আকাশ যেন প্রাণ খুলে সেদিন দেখলো, আর আনন্দে তারা উদ্বেলিত হয়ে পড়লো, গোটা পরিমণ্ডল। এই কথাগুলো লীলা প্রসঙ্গে রয়েছে। তা এইগুলো তারা দেখতে পাচ্ছেন, তাদের সেই দৃষ্টি আছে, কারণ যিশুর জীবন দেখেছেন স্বামীজি অদ্ভুত ভাবে, ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। যে যিশু ত্যাগ এবং বৈরাগ্যের মূর্ত প্রতীক, পরাকাষ্ঠা দেখা যাচ্ছে যে জীবনে, তাকে নিয়ে কিনা এইভাবে ভোগের উপকরণ কি করে আরো বাড়ানো যায়, মানুষের উপর অত্যাচার করা যায় কিভাবে, ধর্মের নামে শোষণ করা যায় কিভাবে, এইটার একটা মিডিয়া হিসেবে যিশুর এই অদ্ভুত জীবনকে ভুল করে ব্যাখ্যা করা হয়েছে। এবং যিশু দ্বৈতবাদ নয় আসলে আদপে, যদিও অ্যাপারেন্টলি মনে হয় তিনি ওই ট্রিনিটি, গড আর জিসাস আর হোলি গোস্ট, এই তিনের কথা বাইবেলে রয়েছে। মনে হয় এইসব পড়ে টড়ে বোধ হয় দ্বৈত ভাবটাই হচ্ছে খ্রিস্ট ধর্মের সার কথা। স্বামীজি কিন্তু তার নির্যাসটা তুলে এনে বলছেন, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। ভগবান আর তার পুত্র এরা আসলে এক বই দুই নয়। এই একটা কথার মধ্যে অদ্ভুতভাবে অদ্বৈতের সুর আছে। যে আমাদের জীবনে যত ডিফারেন্স গুলো দেখতে পাচ্ছি, বাইরের দিক থেকে আপাত প্রতীয়মান যে বিভেদগুলো, এগুলো সবটাই এক সময়ে একটা অবস্থায়, মনের একটা বিশেষ অবস্থায় মনে হবে নালিফাইড, এগুলোর কোনো অস্তিত্বই নেই, কোনোভাবে আমাদের প্রভাবিত করতে পারছে না, আমরা তখন তার অনেক অনেক দূরে চলে গেছি। তো যিশুর অবতরণ, এগুলোকে যদি আমাদের জীবনে তার কনটেক্সট বিচার করতে হয়, তাহলে নিশ্চিতভাবেই তার ওই অদ্বৈত ভাবনাটাকেও সমানভাবে স্বীকৃতি জানাতে হয়, কোনোভাবেই আলাদা করলে চলে না। Joy to the world, the Lord is come. Let all receive her King. Let every heart prepare him room, and heaven and nature sing, and heaven and nature sing, and heaven and heaven and nature sing. Joy to the world, the Savior reigns. Let men their songs employ, while
Repeat the sounding joy, repeat the sounding joy. Repeat, repeat the sounding joy. He rules the world with truth and grace, and makes the nations prove the glories of His righteousness, and wonders of His love, and wonders of His love, and wonders of His love. তো এই প্রেম মানুষে মানুষে সমস্ত ভালোবাসার যে জাগতিক সমস্ত ব্যবসা বৃত্তি এগুলো বাদ দিলে, শপকিপিং এগুলো এলিমেন্টগুলো বাদ দিলে পিওর লাভ এলিমেন্টটা পড়ে থাকে। এবং স্বামীজি ট্রায়াঙ্গেল অফ লাভে বলছেন, ট্রু লাভ নোজ নো বার্গেনিং, বিনিময়ে কিছু চায় না। তো সেই ভালোবাসা কিভাবে মানুষের জীবনে রূপ পেতে পারে, বাস্তবায়িত হতে পারে, এটা দেখানোর জন্যই আসলে যীশু খ্রিস্টের অবতরণ। পরের অংশগুলোতে, Blessed are the merciful, for they shall obtain mercy. Blessed are the peacemakers, for they shall be called sons of God. A merciful, দোষ ত্রুটি দেখে সবকিছু দূর থেকে দ্রষ্টার আসনে নিজেকে বসিয়ে রাখা। দোষ, মায়ের কথাতেও অন্যের দোষ দেখলে সেটাকে হেয় করা, দোষ দেখবে নিজের। আর যদি অন্যের যা কিছু সীমাবদ্ধতা চোখে পড়ছে সেগুলো আমার কাছে কখনো প্রাধান্য পাচ্ছে না। তো এইটা অলসদর্শিতা ডেফিনেটলি একটা ডিভাইন ভার্চু, একটা সাধকের জন্য অত্যন্ত coveted goal. Blessed are the peacemakers, for they shall be called sons of God. ওইরকম ভাবে এটা ঘরে হোক, বাইরে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, বৃহত্তর প্রেক্ষিতে হোক, সর্বত্রই ওই অনেকের মধ্যে এক দর্শন করা, বিভেদের মধ্যে সমন্বয়ের সুর প্রতিষ্ঠা করা, এটাও ডেফিনেটলি সাধন লভ্য। দৃষ্টিতে যখন সেই রকম হয় তখনই আমরা তার যথার্থ অনুভব করতে পারি। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। না হলে যখন সামনে আমার কাছে দৃশ্য এসে দাঁড়াচ্ছে, পৃথিবী এসে দাঁড়াচ্ছে, তখন দৃগ্দৃশ্য বিবেক আর তখন থাকে না, ডিসক্রিমিনেশন তখন থাকে না, দৃশ্যের সঙ্গে আমি একাত্ম হয়ে যাই। ভুলটা তখনই হয় যখন ওই লাইন অফ ডিমার্কেশনটা আমার কাছে পরিষ্কার থাকে, এতটুকু পর্যন্ত আমি যুক্ত হতে পারি, তার থেকে বাকিটা আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি, দ্রষ্টার আসনে বসাচ্ছি নিজেকে, দৃগ্দৃশ্য বিবেক। তখন আমি খাই দাই আর মজার, এই সংসার মজার গুটি, আমি খাই দাই আর মজার গুটি, এটা বলা তখন তারই পক্ষে সাজে। তো তারা হচ্ছে পিসমেকার্স। ওই মায়ের ক্ষেত্রেও যেমন দুই ভাই, বড় মামা উভয় মামার মধ্যে মারামারি ঝগড়াঝাটি হচ্ছে, দুই ভাইয়ের মধ্যে থেকে সমন্বয় সাধন করছেন, ঝগড়াঝাটি মেটানোর চেষ্টা করছেন, দিদি হয়ে এনাক্টমেন্ট হচ্ছে। তারপরের মুহূর্তেই যখন দেখা যাচ্ছে এগুলো তার পক্ষে সম্ভব হচ্ছে না, তার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, হাতাহাতি বচসা মারামারির উপক্রম হচ্ছে, সাধুরা এসে থামাচ্ছেন, তখন মা পুরোপুরি উইথড্র করে নিয়ে, এই যে এতক্ষণ পর্যন্ত পরিবারের একজন হয়েছিলেন, সেখান থেকে টোটালি উইথড্র করে নিয়ে মা দূরে দাঁড়িয়ে গোটা ব্যাপারটাকে মজার ছলে দেখছেন আর বলছেন যে এই এত বড় পৃথিবী এটা পড়ে থাকবেও মানুষ কি আর বুঝতে পারে না। তো এইটা হচ্ছে blessed are the peacemakers, for they shall be called sons of God. Blessed are those who are persecuted for righteousness' sake, for theirs is the kingdom of heaven. Who are persecuted for righteousness' sake, ধর্মের জন্যে, ধর্ম রক্ষার জন্যে যত ধরনের উৎপীড়ন সম্ভব সব
নতমস্তকে স্বীকার করে যাওয়া, ধর্ম রক্ষতি রক্ষিতা। ভারতবর্ষে তো এই একটা আইডিয়া যুগ যুগ ধরে এক্সিকিউটেড হতে আমরা দেখছি। ফর theirs is the kingdom of heaven. শেষমেশ এই সমস্ত হেভেন, স্বর্গ সবটাই আমার মনের উপরে নির্ভর করছে। মন কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই প্রস্তুতি যদি আমার থাকে, তাহলে এই মুহূর্তেই আমার পক্ষে স্বর্গ লাভ করা সম্ভব হতে পারে। এটা নিশ্চয়ই কখনো একটা ইন্দ্রিয় সুখের জায়গা, এই ভ্রান্তি বিলাসের বশবর্তী আমরা নিশ্চয়ই হব না। আমরা যে রামকৃষ্ণ লোকের কথা বলি, বৈকুণ্ঠের কথা বলি, বা নিত্য বৃন্দাবনের কথা বলি, এগুলো সবটাই বোঝায় যে আমাদের সেখানে জাগতিক অর্থে কোনো চাহিদা পূরণের জায়গা থাকবে না। তো সেই চাহিদা পূরণের বাইরে যাওয়ার জন্যই তো ভগবান এতটা, এই ভগবানের সন্তান যিশু এতখানি ফরবিয়ার করতে পারলেন, এত ক্লেশ সহ্য করতে পারলেন। বাইবেল বলছেন যে মানুষের মধ্যে তার যে অরিজিনাল সিন, এটা একটা অদ্ভুত কনসেপ্ট আছে, তার সঙ্গে আমরা এমনি করতে পারি নাও পারি, কিন্তু এই একটা স্বতঃসিদ্ধ সেখানে রয়েছে, মানুষ স্বভাবত পাপী। যে স্বামীজি খুব স্পষ্ট ভাষায় তার বিরোধিতা করেছেন, মানুষ সমৃদ্ধির সন্তান, ওইটাই ওখানে প্রতিপন্ন করেছেন, আমরা জানি। যাই হোক, মানুষের মধ্যে একটা লিমিটেশন আছে তো বুঝতেই পারি, ডিজেনারেশন আছে, যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল অমৃতের পুত্র, অমৃত স্বরূপ মানুষ, আর আজকের দাঁড়িয়ে প্রাতিভাষিক দিক থেকে আমার শরীর বুদ্ধি আছে, মন বুদ্ধি আছে, এগুলো তো আমরা বুঝতে পারি। দুইয়ের মধ্যে যে একটা গ্যাপ আছে এটাও বুঝতে পারি। এটাকে মায়া বলতে পারি, অবিদ্যা বলতে পারি, অজ্ঞান বলতে পারি, পাপ বলতে পারি, যাই বলি না, সেইটার কথা মনে রেখে বাইবেল বলছেন যে মানুষের যে এই সীমাবদ্ধতা, এই লিমিটেশন, এগুলো যাতে সারপাস করতে পারে, মানুষের সমস্ত খামতি পূরণ করার জন্যে যেন ভগবানের পুত্র, ঈশ্বরের পুত্র যিশু এত যন্ত্রণা সহ্য করলেন। একটা শরীরে এত যন্ত্রণা সহ্য করা যায়, ঠাকুরকে দেখে আমরা এখন বুঝতে পারি, সত্যি খানিকটা আইডিয়া করার চেষ্টা করি, যেগুলো ইতিহাসে মহাপুরুষদের জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে, কোনোটাই যে গল্প নয়, এবং বাস্তবিকই একজন মানুষের জীবনে এতখানি ক্লেশ ধারণ করা, সহ্য করা সম্ভব, ঠাকুরের জীবন দেখে আমরা খানিকটা বোঝার সুযোগ পাই। তো যিশুর জীবনে দেখা যাচ্ছে এই যে অবর্ণনীয় মৃত্যু যন্ত্রণা, মৃত্যু বলা শব্দটা ব্যবহার করা উচিত নয়, শরীর ছাড়ার মুখে যে এত শারীরিক যন্ত্রণা, আমাদের দৃষ্টিতে অন্তত, এটা সহ্য করার কারণটা হচ্ছে যে অতীতে যত ভুল করেছে মানব সম্প্রদায়, সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত তিনি নিজে একা করছেন। যে ঠাকুরও বলছেন যে ভোগ সব আমার উপর দিয়ে হয়ে গেল, আমি 16 টাং করেছি, তোরা যদি 1 টাং করিস। এই সাধনা, এই তপস্যা, এই তপশ্চরণ, এই সবটাই এদের সম্পূর্ণভাবে জগৎ হিতায়। বুদ্ধের ক্ষেত্রেও যেমন নিজের প্রাপ্তব্য বলে কিছু ছিল না, নিজে মুক্তি চাই, নিজে কিছু স্বর্গসুখ লাভ করব, প্রমোশন পাবো, ওই সমস্ত চিন্তার বশে করেননি। সবটাই করেছিলেন যাতে আসলে তার পাশে যে এত দুঃখ দেখতে পাচ্ছেন, জরা আছে, ব্যাধি আছে, মৃত্যু আছে, এরা রাজত্ব করছে, এটাকে ট্রান্সেন্ড করা যায় করে, কি করে পারে যাওয়া যায়। যিশুর ক্ষেত্রে আসলে তার অন্তর্নিহিত বার্তা এটাই, মানুষ কি করে তার স্বাভাবিক যে এই মৃত্যু ভয়, জরার উপরে তার এত ভয়, তার শারীরিক যন্ত্রণায় এত বিমূঢ় ভাব, এটা সবকিছু কি করে সে ছাপিয়ে যেতে পারে। আপনৌতি স্বরাজ্যম উপনিষদে বর্ণিত আছে, সেই স্বরাজ্যম কি করে লাভ করা সম্ভব, এটা বোঝানোর জন্য ভগবান এত ক্লেশ সহ্য করিলেন। নিবাস মাঝে কে হাসে শিশু শশী, গগন ছাড়িয়া চাঁদ ভূতলে উদয় আসি। পান্থ নিবাস মাঝে কে হাসে শিশু শশী, গগন ছাড়িয়া চাঁদ ভূতলে উদয় আসি। চাঁদ তো নয় হায়, চাঁদ পড়ে তারি পায়ে, চাঁদ তো
ত্রিভুবন আলো করে শ্রীমুখেতে দেব হাসি অন্তরিবাস মাঝে। সেই হাসি নিরখিয়া পুলকে পুরিল হিয়া, সেই হাসি নিরখিয়া পুলকে পুরিল হিয়া, গগনে উঠিল গান জয় জয় ঈশাবসী। সেই হাসি নিরখিয়া পুলকে পুরিল হিয়া, গগনে উঠিল গান জয় জয় ঈশাবসী অন্তরিবাস মাঝে। কে হাসে শিশু শশী গগন ছাড়িয়া চাঁদ ভুবনে উদয় আসি অন্তরিবাস মাঝে। কে হাসে শিশু শশী। জয় জয় ঈশামসী বলতে গেলে মজার ঘটনা মনে পড়লো। এই লাটু মহারাজ যখন ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ এই প্রণাম মন্ত্র যখন শুনছেন অভেদানন্দ রচিত, মনে এখনই তোরা ঠাকুরকে ঈশার অবতার বানিয়ে দিলি। তারপরে বুঝিয়ে বলা হয়েছিল যে ঈশা শব্দ এখানে ওইভাবে প্রযুক্ত হয়নি। ঈশ অবতার, ভগবানের ঈশ্বরের অবতার। তো যাই হোক, এখন আমাদের ক্ষেত্রে অনেক সুবিধে। একজন সিনিয়র মহারাজ কয়েকদিন আগে বলছিলেন যে আমরা সবকিছু এখানে একেবারে হাতের মোয়া, হাতের স্বর্গ সবকিছু অনায়াসে পেয়ে যাই। পৈতৃক সম্পত্তি ঠাকুর সব করে গেছেন। তো এখানেও যতমত ততমত যে একটা কত বড় আশীর্বাদ আমরা চিন্তা করতে পারি না। যে অন্যান্য ডিনোমিনেশনে যেখানে হাজারো বাছ বিচার আছে এবং এই ধরনের একটা উৎসব ক্রিসমাস ইভ সত্যি পালন করা উচিত কিনা এই নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব সংশয়ের শেষ নেই। সেখানে আমরা দেখতে পাচ্ছি মহাপুরুষ মহারাজের সময় থেকে শুরু করে কিভাবে নিরন্তর রামকৃষ্ণ পরম্পরায় বেলুড় মঠে এত উৎসাহের সঙ্গে উদযাপিত হচ্ছে। এবং পশ্চিমী ভক্তরা এসে প্রার্থনা করছেন, মনে মনে খুব প্রার্থনা করছেন যে অনেক জাঁকজমক আড়ম্বর বিভিন্ন চার্চে বিভিন্ন মহল্লায় দেখতে পাই, কিন্তু এই যীশু খ্রিস্টের জন্মের যে ট্রু সিগনিফিক্যান্স, আনন্দ দেওয়ার জন্যই ভগবানের অবতরণ, আনন্দের পুত্র তিনি, তো সেই আনন্দ কখনো লাভ করতে পারি। এইরকম একজন ওয়েস্টার্ন অ্যাডমায়ারার একদিন বলছেন যে ইয়ের কাছে এসে মহাপুরুষ মহারাজের কাছে খুব প্রাণপণে চেয়েছিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে এবারকার যে ক্রিসমাস ইভ সেটা যেন আমি খুব প্রাণ ঢালা আনন্দ তাতে আস্বাদন করতে পারি। আর বেলুড় মঠে এসে সেইটা আমি খুব প্রাণ ভরে পেয়েছি। এটা এত সিম্পল অনুষ্ঠান, এখানে কোনো বাহুল্য নেই, আঢ্যতা নেই, কিন্তু তার যে সার নির্যাস যিশুর জীবন থেকে যে ইন্সপিরেশন, যে অনুপ্রেরণা স্বামীজি পেলেন, ঠাকুর যে ঈশ্বর দর্শন করলেন, এবং সেই ট্র্যাডিশন সমানভাবে বহমান রামকৃষ্ণ সাম্রাজ্যে আজকেও একইভাবে আমাদের অনুপ্রাণিত করে। এবং আমরা সত্যি কোনোভাবে ডিফারেন্সিয়েট করি না। ঠাকুরের সম্পর্কে বিখ্যাত যে স্তোত্র আছে, এই হৃদয় কমলবদ্ধে রাজিতং নির্বিকল্পম, সেইখানেও এই যিশু মোহাম্মদ সহ সমস্ত অবতারের কথা তার মধ্যেই গ্রথিত আছে। এবং সেই কারণেই কোনো হেজিটেশন ছাড়া, কোনো দ্বিধা ছাড়া, সংশয় ছাড়া আমরা তার পদপ্রান্তে, যিশুর পদপ্রান্তে উপনীত হতে পারি। এবং তার মধ্যে ওই মহামানব আসে, সেই মহামানবের দিব্য মুখ দর্শন করতে পারি। আনন্দ ছড়িয়ে পড়ছে যেটা, সেই আনন্দের প্রসাদ কোন ধরনের সংশয় ছাড়াই আমরা গ্রহণ করতে পারি। তাতে আমাদের মনে হয় না আমরা স্বধর্মচ্যুত হচ্ছি, নিষ্ঠায় কোনো খামতি হচ্ছে, এটা কখনো মনে হয় না। বরানগর মঠে একবার সালভেশন আর্মি থেকে কয়েকজন প্রচারক এসে তারা ঠাকুরে ছিলেন, যেটা যখন যিশুর কথা এত আলোচনা করেন তাহলে নিশ্চয়ই এতে সহজে পাকড়াও করা যাবে, ধর্মান্তরিত করা যাবে। তারপরে সেই ধরনের কথা যখন প্রসঙ্গ যখন একবার উঠেছে, সঙ্গে সঙ্গে গুরু ভাইরা গর্জে উঠেছে,
সেই গর্জন শুনে আর দ্বিতীয়বার এরা মুখ দেখাতে আসেনি। তো এইটা হচ্ছে আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে। এইটাই রামকৃষ্ণ পরম্পরার সারাংশ। নিষ্ঠা আবার পরমত সহিষ্ণুতা, এটা একসঙ্গে পাশাপাশি চলবে। কোনো জায়গায় আমরা কুকুমুন্ডুক হয়ে পড়বো না, আবার অ্যাট দি সেম টাইম আমার যে প্রাণস্বরূপ যিনি, আমার প্রাণাধার যিনি শ্রীরামকৃষ্ণ, তার সঙ্গে আমার যে বিশেষ সম্পর্ক, সেটাও আমি কখনো ভুলে যাব না। তো আজকের দিনে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ, জগৎজননী মা শারদা দেবী, স্বামী বিবেকানন্দ দিব্যত্রয়ীর চরণে প্রণাম জানাই, সেই সঙ্গে ভগবান যীশু খ্রিস্টের চরণেও প্রণাম জানাই, এবং তার ওই ত্যাগ বৈরাগ্যের ভাব, একত্বের অনুভব, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান, এগুলো যেন কিছু কিছু আমরা বুঝতে পারি, অবধারণ করতে পারি, প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারি, সেই প্রার্থনা করি। जय जय राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं शरण्ये। जय जय राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं शरण्ये। प्रभु कृपा हि केवलं, कृपा हि केवलं, कृपा हि केवलं शरण्ये। प्रभु कृपा हि केवलं, कृपा हि केवलं, कृपा हि केवलं शरण्ये। जय जय राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं शरण्ये। शरणागतोऽहं, शरणागतोऽहं, शरणागतोऽहं शरण्ये। प्रभु शरणागतोऽहं, शरणागतोऽहं, शरणागतोऽहं शरण्ये। जय जय राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं शरण्ये। नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो नमो। प्रभु नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो नमो। जय जय राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं शरण्ये। राम कृष्ण जय जय राम कृष्ण, 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 राम कृष्ण जय जय राम कृष्ण। राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं शरण्ये। जय जय राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं शरण्ये। प्रभु कृपा हि केवलं, कृपा हि केवलं, कृपा हि केवलं शरण्ये। प्रभु कृपा हि केवलं, कृपा हि केवलं, कृपा हि केवलं शरण्ये। जय जय राम
विष्णु शरणं